আপনি আমার সাথে কি ঠাট্টা করেন নাকি? এত বড় গাবি আবার পারিশ্রমিক হয় কিভাবে? ওই মালিক ডেকে বলে, মজুর রে, তুমি যখন এই পারিশ্রমিক না নিয়া চইলা গেলা, আমি চিন্তা করলাম এই পারিশ্রমিকটা আমি এখন কি করব, তা বিক্রি করে আমি কৃষি ফসল, আমি বীজ কিনে কৃষির ফসল ফালাইলাম, ফসল উঠলো, ফসল বিক্রি করে অনেক টাকা হইল, তা দিয়ে আমি একটা গাবি কিনলাম। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এখান থেকে তোমার একটা পাল হয়ে গেছে, এই নাও গাবির পাল, এই গাবি হইল তোমার। এবার ওই মজুরটা সেই গাবি নিয়ে চইলা গেছে। এবার ওই লোকটা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, ও আল্লাহ, সবই তো তোমার জানা, যদি আমি এই কাজটা শুধু তোমার জন্য কইরা থাকি, এর বিনিময়ে আমাদেরকে এই গুহা থেকে মুক্তি দাও, এই পাথরটা সরানোর ব্যবস্থা করে দাও। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এই উসিলা দিয়া দোয়া করছে, আল্লাহ, আমি এই পারিশ্রমিকটা আমি তাকে দিয়েছিলাম একমাত্র তোমার উদ্দেশ্যে, তোমাকে খুশি করার জন্য। আল্লাহ, যদি এটা তোমার জন্য আমি কইরা থাকি, তাহলে তুমি এর উসিলায় আমাদেরকে এই গুহা থেকে বাঁচাও, এই পাথরটা সরাইয়া দাও। এই কথা বলতে দেরি গো, গুহার পাথরটা একটু সরতে দেরি করলো না। আর জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার এই ব্যক্তির দোয়া শেষ হয়ে গেল। দ্বিতীয় ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, আল্লাহ, ও আল্লাহ, আমার একটা ছাগল ছিল, এই ছাগলটায় দুধ দিত, ও আল্লাহ, এই ছাগলের দুধ আমার বাবা মারে খাওয়াইতাম। সুবহানাল্লাহ বলেন। আমার বাবা মারে দুধ খাওয়াইতাম। আমি একদিন এই দুধ দহন করতে যাই আমার দেরি হয়ে গেছে, এই দুধ নিতে যাইয়া আমার দেরি হয়ে গেছে। আমি আমার মা বাবার কামরাতে গেলাম, তারা ছিল বুড়ো বয়স, বৃদ্ধ বয়স। এই অবস্থায় আমি গেলাম, এই অবস্থায় আমার সন্তানগুলাও ক্ষুধার যন্ত্রণায় ছটপট করতেছে, কিন্তু আগে আমি আমার সন্তানকে দুধ পান করাই নাই। আল্লাহ, আমি আমার মা বাবার কাছে গেছি, দৌড়াইয়া যাইয়া দেখি আমার মা বাবা ঘুমায়া গেছে। আমি চিন্তা করলাম, আমি কি তাদের ঘুম ভাঙ্গাইয়া এই দুধ পান করাইবো নাকি? এবার চিন্তা করলাম, না, আমি আমার মা বাবাকে ঘুম ডিস্টার্ব করব না, আমি তাদেরকে জাগাইব না, দেখি তারা উঠে কিনা। আবার এদিক দিয়ে আমার সন্তানগুলা খাবারের যন্ত্রণায় ছটপট করতেছে, আমি কি করব? আমি চিন্তায় পড়ে গেলাম। একটা পর্যায়ে আমার মনের মধ্যে সেই বিবেকটা কাজ করে দিল, না, আমার মা বাবাকে যতক্ষণ পর্যন্ত দুধ না খাওয়াইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি ঘর ত্যাগ করব না। এইভাবে আমি অপেক্ষা করতে লাগলাম। এই অবস্থায় সারাটা রাত্র চইলা গেল। এরপরে আমার মা বাবার ঘুম ভাঙছে। আমার মা বাবাকে আমার বকরির, আমার ছাগলের দুধ পান করাইছিলাম, তবুও আমার সন্তানকে দুধ পান করাই নাই। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এবার ডাক দেখো মাবুদ, যদি এই কাজটা যদি তোমার জন্য করে থাকি গো আল্লাহ, এর বিনিময়ে এই পাথরটা তুমি সরায়া দাও। আল্লাহু আকবার বলেন। এই দোয়াটা করতে দেরি, সাথে সাথে পাথরটা আর একটু সরে গেল। তারা তিনজন ওই পাথরের ফাঁক দিয়ে তারা আকাশের সূর্য দেখতে পাইল। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু এই পাথর যেই ফাঁক হয়েছে সূর্য দেখা যায়, কিন্তু এখান থেকে বের হওয়ার এখনো সেই রাস্তা হয় নাই। দুইজন ব্যক্তির দোয়া হয়ে গেল। আমার নবী বলতেছে, ও সাহাবীরা, তিনজন ব্যক্তি, এর মধ্যে তৃতীয় জন সর্বশেষ ব্যক্তি এবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, ও আল্লাহ, সবই তো তোমার জানা। সুবহানাল্লাহ বলেন। আমার একটা চাচাতো বোন ছিল। কি বোন?
চাচাতো বোন ছিল বড় সুন্দরী, সে ছিল আমার সবচেয়ে প্রিয়। একদিন আমি তার সাথে আলিঙ্গন করার জন্য গেলাম, যাওয়ার পরে তাকে প্রস্তাব করলাম। আমার চাচাতো বোন সেই প্রস্তাবে রাজি হইল শর্তের বিনিময়ে। বলতেছে 100 দিনার দিলে, আমাকে 100 দিনার দিলে আমি তোমার শর্তে রাজি। আমি সেই শর্ত পূরণ করার জন্য 100 দিনার জোগাড়ের জন্য আমি বের হয়ে গেলাম। আমি যখন 100 দিনার জোগাইতে লাগলাম, এইভাবে 100 দিনার আমি জোগাড় করলাম। জোগাড় করার পরে আমার চাচাতো বোনের কাছে গেলাম। যাওয়ার পরে আমি আমার চাচাতো বোনকে বললাম, এই নাও 100 দিনার, তুমি শর্ত দিয়েছ আমার সাথে তুমি আলিঙ্গন করবা, ভালোবাসা বিনিময় করবা, নাও 100 দিনার আমি তোমার জন্য উপস্থিত করে দিলাম। মই আমার চাচাতো বোন 100 দিনার হাতে নিল। না নেওয়ার পরে এবার সে সব ব্যবস্থা করে দিল। আমি তার 2 রানের, বুখারী শরীফে আল্লাহর নবী বলতেছে, আমি তার 2 রানের মধ্যখানে বসলাম। এই অবস্থায় আমার চাচাতো বোন ডাক দিয়ে কয়, ভাই তুমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ কি বলতেন না? কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। যুবক ডাক দিয়ে কয়, মাবুদ, যখন আমার চাচাতো বোনের রানের 2 মধ্যখানে আমি বসে গেলাম, এই অবস্থায় যখন আমার বোন, আমার চাচাতো বোন আমাকে আল্লাহ তোমার ভয়ের কথা বলল, তোমার ভয়ে আল্লাহ তোমার কসম করে বলি, তোমার ভয়ে আমি চাচাতো বোনকে ছেড়ে দিলাম। 100 দিনারও ছেড়ে দিয়ে আমি দৌড়াইয়া চলে আসলাম। যদি আল্লাহ তোমার কাছে মনে হয় এই কাজটা তোমার ভয়ে করছি, যদি তোমার মনে হয় আল্লাহ, তাহলে আমাদেরকে এই উসিলায় আমাদেরকে এই গুহা থেকে মুক্তি দাও, এই পাথর সরানোর ব্যবস্থা করে দাও। এ আমার কদম তলের বাবাজিরা রে, ও আমার ভাইরা, এই দোয়াটা করতে দেরি আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, এই দোয়া করতে দেরি যুবক, আর এই পাথরটা গুহার মুখ থেকে সরতে দেরি করলো না। আর জোরে বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মা, ও মা, তুমি আমার আদরের মা, তুমি আমার চাঁদনি মা, তোমার দোয়ায় হয় বাইজি গলি, তোমার 2 হাত ফিরে না খালি। জোরে বলেন ঠিক কিনা? তোমার দোয়ায় হয় বাইজি গলি, তোমার 2 হাত ফিরে না খালি। আল্লাহু আকবার। সেই ঘটনা, সেই হাদিসের মিল আমাদের বাইজিদ বুস্তামির সাথে আছে কিনা নাই? জোরে বলেন আছে কিনা নাই? আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই ছিল আমার আলোচনার মুখ্য বিষয়। আল্লাহর কাছে দোয়া করলে, নেক আমল করলেন, আপনার মন সাক্ষী দিছে আপনি আল্লাহর জন্য করেছেন। আর এই উসিলা দিয়া জীবনের যত কঠিন থেকে কঠিন বিপদ হোক, আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহ কবুল করবে কি করবে না? জোরে বলেন, করবে কি করবে না? বুখারী শরীফে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন এই 3 ব্যক্তির উপমা দিয়ে আল্লাহর নবী জানায় দিলেন, উম্মত তুমি আল্লাহর কাছে প্রার্থনা করে, জোরে বলি সুবহানাল্লাহ। আর সেই যুবকের অন্তরে আল্লাহর ভয় ঢুকে গেল। ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর নাম ঈমানদারের কাছে যখন স্মরণ হয়, তখন ঈমানদার আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সেই উসিলা, এই হাদিস থেকে উসিলা, এই উসিলা ধরে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট বুখারী শরীফের হাদিস, দোয়া কবুল হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এখানেই শেষ
জনাব মালুমিয়া ব্যাপারী, ওনার জীবনের কি আমল আছে কি নাই এটা আল্লাহ পাক ভালো জানেন, কিন্তু আমাদের আপনাদের এই জনসম্মুখে আমাদের চোখের সামনে এই সাক্ষী, এই জান্নাতের বাগান যিনি, তিনি যেই উসিলা স্বরূপ আমাদেরকে উপহার দিয়ে গিয়েছেন, এই উসিলায় সেই তিনজন যুবকের মতো আমার মালুমিয়া ব্যাপারী, আমার মালু যেটাকে আল্লাহ কবুল করতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। আসলেই আপনাদের সন্তান, আপনাদের সামনে আলোচনা করা মুখ্য বিষয় নয়, আপনাদের কাছ থেকে দোয়া নেওয়া। জোরে বলেন ঠিক কিনা? আপনারা দোয়া করবেন আমার জন্য। মালুমিয়া ব্যাপারী আমাকে অত্যন্ত মহব্বত করতেন। তিনি আড়াইবাড়ি পীর সাহেব হুজুরের মাহফিলে বিভিন্ন জায়গায় আমি যাইতাম, উনি আমাকে নিয়ে যাইতেন। অনেক মাহফিলে গিয়ে ওনার সাথে দেখা হইতো। একবার সে গাজীপুর, তখন ছোট গাজীপুর, এই কলেজের পূর্ব পাশের বাড়িগুলোতে আমাদের আড়াইবাড়ি মরহুম পীর সাহেব হুজুর কেবলা আসলেন, তিনি সেখানে গেলেন। আমি ওনার সাথে একদিন কথা হলো, সেখানে আমি গেলাম, কিন্তু সেখান থেকে আসবো, ছোট তো আসবো, একটু ভয় পাইতেছিলাম। হঠাৎ করে মালু যেটার সাথে দেখা হয়ে গেছে, বলে আলহামদুলিল্লাহ। কয় বাতিজা তুমি আইছো, ভালো হয়েছে, দুজনে বাড়িতে যাবো। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি আল্লাহর ওলিদের প্রেমিক ছিলেন। মালুমিয়া ব্যাপারীর মতো আল্লাহ ওয়ালাদের সাথে আমরা সম্পর্ক রাখবো, এইভাবে যেন একটা উসিলা ধরে আমরা নেক আমলের মজবা, নেক আমলের রাস্তা তৈরি করে আমরা যেন কবরে যাইতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক।